হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 12 সেমিস্টার 3 মডেল কোশ্চেন পেপার 15 নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 257 থেকে 260-তে। প্রোজ সেকশনের প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য ন্যারেটর কুড নট স্টে অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস ফর লং অ্যাজ। একের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, হি ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট এস। নেক্সট নম্বর 2, দ্য ব্যাংকার থট দ্যাট দ্য অনলি এসকেপ ফ্রম অ্যান্ড ডিসগ্রেস উড বি দ্য ডেথ অফ দ্য প্রিজনার। এটা হচ্ছে ব্যাংকার ক্যাপ্রাইস হচ্ছে কারেক্ট অ্যান্সার, 2-এর সি। 3 হচ্ছে ক্যারেক্টার রয়েছে আর ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সঠিক সিকোয়েন্স হচ্ছে ডি, 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে সি এবং 4-এর সঙ্গে ডি হবে। নম্বর 4, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার লেড হিম টু দ্য বেড। 4-এর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, দ্য ক্যাপ্রাইস অফ এ প্যাম্পার্ড ম্যান। একটা বড় লোকের খামখেয়ালিপনা স্বভাব। নম্বর 5, অ্যাট দেউলি দ্য ড্যাশ would just be visible in the faint light of the dawn. Correct answer হচ্ছে D, jungle across the railway tracks. Number 6, if the lawyer had been allowed to communicate with a mentor or a guide during his confinement, how might this influence his experience? Correct answer A, he would find it easier to endure the solitude. Number 7, the girl followed the narrator, gave the girl narration টু দ্য টি স্টল আর রুপি ফর দ্য বাস্কেট। এগুলো এই যে সিকোয়েন্সগুলো রয়েছে ডায়াগ্রামটা, সঠিক অ্যান্সার হচ্ছে সি, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। নম্বর 8, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন মিড 19th সেঞ্চুরি। পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্ট খুঁজে বার করতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ 1। প্রথমটা হচ্ছে কারেক্ট, প্রথমটা হচ্ছে ফলস হবে, কারণ এটা মিস্টিরিয়াস, তার বাবা কোনো দিন প্রার্থনার মধ্যে মিস্টিরিয়াস কিছু কিন্তু দেখেননি। নম্বর 10 হচ্ছে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ, 2 3 4 1, এটা হচ্ছে কারেক্ট সিকোয়েন্স। কবিতায় 11 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়েন ডিড দ্য পোয়েট সি দ্য ক্যাজুয়ালিটি। কখন দেখেছে না, ইন হার ইউথ, তার যৌবনে, ছোটোবেলায় দেখেছে। 12, দ্য পোয়েট ওয়ান্টস টু ইমর্টালাইজ দ্য ক্যাজুলিনা ট্রি বাই রাইটিং এ পোয়েম অন ইট। সো 12 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 13, by traveling extensively, Ulysses learned a lot about the manners, climates, councils, governments হবে শূন্যস্থানে and of different cities. Number 14, Ulysses considers human thought. 14C হচ্ছে correct answer, the farthest point of human knowledge. Number 15, the Casuarina tree shall arise in. এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, প্রথমটা ফলস হবে, দ্বিতীয়টা ট্রু হবে, তৃতীয়টা ফলস হবে, চতুর্থটা ট্রু হবে। Number 17, if Ulysses' crew expressed a desire to return home, how he might have persuaded them to continue the journey. Correct answer হচ্ছে B, by encouraging them with tales of future glory. Number 18, কলাম এ এবং বির মধ্যে ম্যাচিং করতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে সি এবং 4-এর সঙ্গে এ যাবে। Number 19, but not because of its magnificence, dear is the Casuarina to my soul. রিজন হচ্ছে beneath it we have played. কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, both assertion and reason are true and reason is the correct explanation for assertion. নেক্সট একটা ডায়াগ্রাম রয়েছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, স্ট্যান্ডস ফর নস্টালজিয়া, লঙ্গিং অ্যান্ড মেমোরি। 21, ড্রামা রয়েছে, ক্যাথরিন ওয়ান্টেড নোরা টু টক টু দ্য প্রিস্ট অ্যাবাউট স্টপিং বার্লি ফ্রম গোয়িং টু দ্য সি। 21-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 22 নম্বর, ক্যাথরিন র্যাপড এ স্লাইস অফ দ্য কেক ইন এ ক্লথে বেঁধে দিয়েছিল। মরিয়া শ মাইকেল ওয়াজ রাইডিং আপন দ্য গ্রে পনি। অ্যাসারশন হচ্ছে দ্য ইউজ অফ গার্লিক ফ্রেজেস ইন দ্য প্লে অ্যাডস অথেন্টিসিটি। রিজন হচ্ছে ইট রিফ্লেক্টস দ্য ট্রু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অফ দ্য আরান আইল্যান্ড। 24-এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। Number 25, portrays stoic resilience, shows maternal love. কারেক্ট অ্যান্সার হচ্ছে মরিয়া। টেক্সচুয়াল গ্রামার রয়েছে, প্রথমটা জয়েন করতে হবে। I took the basket from her hand, I put them down on the ground. Correct answer C, taking the basket from her hand, I put them down on the ground. 27,
ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য পোয়েট সেজ এ ক্রিপার ক্লাইম্স ইন হুজ এমপ্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। দ্য পোয়েট সেজ দ্যাট এ ক্রিপার ক্লাইম্স ইন হুজ এমব্রেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। 28 জয়েন করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। ইউ বিকাম এ পার্ট অফ দ্য কসমস, ইট নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। কারেক্ট অ্যান্সার হলো সি। ইউ বিকাম এ পার্ট অফ দ্য কসমস হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, কাস্ট অর ক্রিড। নেক্সট 29 স্প্লিট করতে হবে। ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years, ইট উড বেট ইউ 2 million ফর দ্যাট। নম্বর 30 এরর কারেকশন করতে হবে। দ্য হার্ট ইজ স্ট্রং ইজ টু ইন উইল টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। দ্য হার্টস আর স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার্ড। নম্বর 31 হচ্ছে কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো আনসিনের প্রথম প্রশ্ন যেটা, হোয়াট ইজ causing the African country to slowly split into two parts? Correct answer B, movement of tectonic plates. 32 what are the names of the two landmasses that will eventually form from the division of Africa? Correct answer হচ্ছে C, Somali plate and Nubian plate. 33 pick out the two statement, সঠিক স্টেটমেন্টটাকে বেছে নিতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, 2, 3 এবং 4 তিনটে তথ্য কিন্তু ঠিক আছে। হাউ মাইট দ্য ফরমেশন অফ এ নিউ ওশান এফেক্ট দ্য পিপল লিভিং নিয়ার দ্য ইস্ট আফ্রিকান রিফ সিস্টেম? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, ডিসপ্লেসমেন্ট অফ কমিউনিটিস। 35 অ্যাসারশন দ্য মুভমেন্ট অফ টেকটনিক প্লেটস ক্যান কজ আর্থকুইকস অ্যান্ড ভলকানিক ইরাপশন। রিজন হচ্ছে দ্য ফরমেশন অফ এ নিউ ওশান চেঞ্জেস দ্য জিওগ্রাফি অফ দ্য রিজিয়ন। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর এ। 36 what does the word ripped mean in the context of the passage? A split or crack? 37 which of the following words is an antonym for displace as used in the passage? Correct answer হচ্ছে settled. 38 identify the tense used in the sentence, these plates are slowly flowing away from each other. Correct answer হচ্ছে B, present continuous tense. 39 among the following which one means connected with human activity at sea? হিউম্যান অ্যাক্টিভিটির সঙ্গে সমুদ্রের সঙ্গে হিউম্যান অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হচ্ছে মেরিটাইম। 40 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সিনোনিম অফ কনসিকোয়েন্সেস অ্যাজ ইউজড ইন দ্য ফ্রেজ? কারেক্ট অ্যান্সার হচ্ছে রেজাল্টস। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে।